الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في فضائل مسائل أعمال ليلة نصف شعبان যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ ইরশাদ মুবারক করেন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন যে সকলেই ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সম্মানিত ফজল মোবারক এবং সম্মানিত রহমত মোবারক লাভ করতে পেরেছে পারার কারণে তারা সর্বপ্রকার নেয়ামত মোবারক লাভ করছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো খাস করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে শুকর গুজারির সাথে ফালিয়াফরাহু খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহ। সম্মানিত ফালিয়াফরাহু সাইদুল আয়াত শরীফ পালন করা কতটুকু ফজিলতপূর্ণ সেটাও তিনি ইরশাদ মোবারক করেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সম্মানিত ফালিয়াফরাহু সাইদুল আয়াত শরীফ পালন করা সকলের জিন্দেগীর সমস্ত ইবাদত বন্দিগি থেকে ও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহ। অর্থাৎ একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে সমস্ত কায়নাত সর্বপ্রকার নেয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে, অনন্তকাল ধরে পেতেই থাকবে সুবহানাল্লাহ। সে অসংখ্য অগণিত নেয়ামত মোবারক ওনার মধ্যে এক বিশেষ নেয়ামত হচ্ছেন সম্মানিত লাইলাতুন নিসফি মিন শাবান সুবহানাল্লাহ, যেটা মশহুর শবে বরাত সুবহানাল্লাহ। এই সম্মানিত লাইলাতুন নিসফি মিন শাবান সম্মানিত হাদিস শরীফ ওনার বাসায় আর সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ ওনার বাসায় লাইলাতুম মুবারাকা
আর মসুর শবে বরাত বা লাইলাতুল বরাত, এটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। যিনি খলিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক, তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ সূরা দুখান শরীফ অনুযায়ী ইরশাদ মুবারক করেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন রাহমাতাম মির রাব্বিকা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। এই সম্মানিত আয়াত শরীফ ওনার সহজ এবং সরল অর্থ হচ্ছেন হামিম, হুরুফে মুকাদ্দাত। সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ, ওনার মধ্যে 114 খানা সূরা শরীফ রয়েছেন, সুবহানাল্লাহ। তার মধ্যে 29 খানা সূরা শরীফ ওনার শুরুতেই এই হুরুফে মুকাদ্দাত রয়েছেন, সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম তিনি ইরশাদ করেন, আবহিমু মা আবহামাহুল্লাহু তাআলা, যে চুপিয়ে রাখো যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি যা চুপিয়ে রেখেছেন, সুবহানাল্লাহ। ওয়াল কিতাবিল মুবিন, কসম প্রকাশ্য কিতাব কালামুল্লাহ শরীফ ওনার, সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, যে নিশ্চয়ই সম্মানিত কিতাব নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সম্মানিত বরকতময় রাত্রি অর্থাৎ শবে বরাত, সেই সম্মানিত রাত্রি মুবারকে, সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুনজিরিন, যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মুবারক, নিশ্চয় আমি ভয় প্রদর্শনকারী, ভয় প্রদর্শন করে থাকি, সতর্ক করে থাকি, সুবহানাল্লাহ। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই সম্মানিত রাত্রি মুবারকের সমস্ত প্রজ্ঞাময় বিষয়গুলি ফয়সালা করা হয়, সুবহানাল্লাহ। আমরাম মিন ইনদিনা, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মুবারক করেন যে আমার সম্মানিত আদেশ ক্রমে, সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুরসিলিন, এবং নিশ্চয়ই আমি প্রেরণকারী, অর্থাৎ এই সম্মানিত লাইলাতুল মুবারাকা, এই সম্মানিত বরকতময় রাত্রি শবে বরাতে যত প্রকার নিয়ামত বরকত, সেটা আমি পাঠিয়ে থাকি, সুবহানাল্লাহ। রহমাতাম মির রাব্বিকা, আপনার যিনি রব, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, ওনার সম্মানিত রহমত মুবারক ওনার অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি শ্রবণকারী এবং সমস্ত বিষয় তিনি জ্ঞানী, সুবহানাল্লাহ। এই সম্মানিত আয়াত ওনার মাধ্যম দিয়ে সম্মানিত লাইলাতুল মুবারাকা, লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাত, ওনার হাকিকি বিষয়টা প্রকাশ করা হয়েছে, সুবহানাল্লাহ। এই সম্মানিত রাত্রি মুবারকে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সমস্ত প্রজ্ঞাময় বিষয়গুলি ফয়সালা করা হয়, সুবহানাল্লাহ। সেজন্য বলা হচ্ছে লাইলাতুত তাজউইজ, লাইলাতুত তানফিজ। লাইলাতুত তাজউইজ হচ্ছেন সম্মানিত এই লাইলাতুল মুবারাকা, শবে বরাত, সুবহানাল্লাহ, যে রাত্রিতে সমস্ত বিষয়গুলি ফয়সালা করা। লাইলাতুত তানফিজ, শবে কদর, যেই রাত্রিতে সমস্ত এই হুকুমগুলি জারি করা হয়, সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে সম্মানিত হাদিস শরীফ অনুযায়ী ইরশাদ মুবারক করা হয়েছে, আন হযরত আলী আলাইহিস সালাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইনজুলু ফীহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া فيقول على من مستغفر فاغفر له على من مسترزق فارزقه على مبتلا فوافيه على كذا على كذا حتى يطلع الفجر في رواية أخرى هل من تائب فأتوب عليه هل من سائل فأعطيه مسؤوله على كذا حتى يطلع الفجر। এই সম্মানিত হাদিস শরীফ ওনাদের ইরশাদ করা হচ্ছে হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম, তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন
ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, ইজা কানাত লাইলাতুন নিসফিন শাবান, যখন সম্মানিত এই শাবান শরীফ মাস ওনার মধ্য তথা 14 তারিখ দিবাগত রাত্রি আসবে, তখন কি করতে হবে সেটাই তিনি ইরশাদ মোবারক করেন, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, সারা রাত্র সজাগ থেকে থেকে ইবাদতবন্দি করবে এবং দিনের বেলা রোজা রাখবে। সুবহানাল্লাহ। ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলাস সামাঈদ দুনিয়া, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি সম্মানিত রাত্রি মুবারক সূর্যাস্তের পর পৃথিবীর আকাশে তিনি তাসরিম মোবারক আনেন, অর্থাৎ সম্মানিত রহমত মোবারক বর্ষণ করেন। সুবহানাল্লাহ। সেখানে সে ঘোষণা দিতে থাকেন, অর্থাৎ যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, ওনার তরফ থেকে ঘোষণা দেওয়া হয়। কি ঘোষণা সেটা বলা হয়, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, যে কোনো ক্ষমা প্রার্থনাকারী রয়েছে যাকে আমি ক্ষমা করব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, কোনো রিজিক চানেওয়ালা রয়েছে তাকে রিজিক দেওয়া হবে। সুবহানাল্লাহ। আলা মুবতালহু ওয়াফিয়াহু, কোনো মুসিবতগ্রস্ত ব্যক্তি রয়েছে যার মুসিবতগুলি দূর করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আলা কাদা হাত্তা ইয়াতুলু আল ফজর, এইভাবে মাগরিব থেকে সুবহে সাদিক পর্যন্ত এই ঘোষণা মোবারক চলতেই থাকে। সুবহানাল্লাহ। ফি রাওয়ায়াতুন উখরা, আরেক বর্ণনায় বর্ণিত রয়েছে, হালমিন তাইবিন ফাতুবু আলাই, কোন তওবাকারী রয়েছে যার তওবা কবুল করা হবে। সুবহানাল্লাহ। হালমিন সাইন ফাতি মাসউলাহু, কোন সোয়ালকারী প্রার্থনাকারী যার প্রার্থিত বিষয়গুলি দিয়ে দেওয়া হবে। আলা কাজা হাত্তা ইয়াতুলু আল ফজর, বাদ মাগরিব থেকে সুবহে সাদিক পর্যন্ত এভাবে ঘোষণা দিতেই থাকেন। সুবহানাল্লাহ। এই সম্মানিত হাদিস শরীফ ওনার মধ্যে যে বিষয়গুলি বলা হয়েছে অত্যন্ত ফিকিরের বিষয়। সম্মানিত হাদিস শরীফ ওনার মধ্যে বর্ণিত রয়েছে, ইন্না দুআ ইস্তাজাবু ফি খামসে লায়াল, আউয়ালু লাইলাতিন মিন রজব, লাইলাতিন শাবান, লাইলাতুল কদরিল মুবারাকা, লাইলাতুল ঈদাইন। সম্মানিত হাদিস শরীফ ওনাদের ইরশাদ মোবারক করেছেন, নিশ্চয়ই দোয়া কবুল হইতে খাসভাবে 5 রাত্রিতে। সে 5 রাত্রির প্রথম রাত্রি হচ্ছেন রজবুল হারাম শরীফ, ওনার পয়লা রাত্রি মোবারক। সুবহানাল্লাহ। যেটা এই বৎসরের জন্য অতিবাহিত হয়ে গেছেন। দ্বিতীয় হচ্ছেন লাইলাতুন নিসফিন শাবান, এই বরাত অর্থাৎ শাবান শরীফ মাসের 14 তারিখ দিবাগত রাত্রি। সুবহানাল্লাহ। যেটা সামনে আগত লাইলাতুল কদরিল মুবারাকা। এরপর তৃতীয় হচ্ছেন শবে কদর, অর্থাৎ যেটা সম্মানিত রমাদান শরীফ ওনার শেষ 10 দিনের বেজর রাত্রির মধ্যে কোনো এক রাত্রিতে সেই লাইলাতুল কদর অনুষ্ঠিত হয়ে থাকে। সুবহানাল্লাহ। আর লাইলাতুল ঈদাইন, 2 ঈদের 2 রাত্রি মোবারক। সুবহানাল্লাহ। অর্থাৎ রোজার ঈদ এবং কোরবানির ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই 2 ঈদের 2 রাত্রি মোবারক। সুবহানাল্লাহ। এখন এই 5 রাত্রির মধ্যে অন্যতম রাত্রি হচ্ছেন এই লাইলাতুন নিসফিন শাবান। সুবহানাল্লাহ। এই রাত্রি হচ্ছে নির্দিষ্ট স্পষ্ট, লাইলাতুল কদর অনির্দিষ্ট। আর এই রাত্রি মোবারকের সমস্ত বিষয়গুলি ফয়সালা করায়। সুবহানাল্লাহ। সেটাই বলা হচ্ছে যে রাত্রি মোবারকের বরকত হাসিল করার জন্য সারাত্রি সজাগ থেকে ইবাদতবন্দি করতে হবে এবং দিনে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ। এবং যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি যে ঘোষণা মোবারক করেন সেটি কি প্রথম করে থাকেন, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কোনো ক্ষমা প্রার্থনা ইস্তিগফারকারী, তওবাকারী, ক্ষমা প্রার্থনাকারী রয়েছে যাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা ইস্তিগফার করে ক্ষমা প্রার্থনা করে সম্মানিত রাত্রি মোবারকে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরই শুধু হালমিন মুস্তারজিকিন ফারজুকাহু, কোনো রিজিক চানেওয়ালা রয়েছে যাকে আমি রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। তৃতীয় বলা হচ্ছে আলা মিন মুবতালা ওয়াফিয়াহু, কোনো মুসিবতগ্রস্ত ব্যক্তি রয়েছে যার মুসিবতগুলি আমি দূর করে দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ যার যত প্রকার মুসিবত রয়েছে, আপদ বিপদ রয়েছে, সেগুলো থেকে নাজাত তলব করে তাকে অবশ্যই নাজাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। অন্য বর্ণে যদি হালমিন তাইবিন ফাতুবু আলাই, কোনো তওবাকারী রয়েছে। এখন তওবার কিন্তু অনেক অর্থ রয়েছে। ইস্তিগফারের একটা অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, আর তওবার একটা অর্থ হচ্ছে গায়রুল্লাহ থেকে প্রত্যাবর্তন করে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, ওনার দিকে রুজু হওয়া। সুবহানাল্লাহ।
হাল মিন সাইলিন ফায়াতি মাসউলাহু, কোনো সোয়ালকারী রয়েছে, তার প্রার্থিত বিষয়গুলি দিয়ে দেওয়া হবে, সে যা চাবে সেটাই পাবে। সুবহানাল্লাহ। এখন এই সম্মানিত হাদিস শরীফে বলা হচ্ছে একটা বান্দার জীবনে যা কিছু প্রয়োজন, অর্থাৎ সে গুনাহ খাতা যদি করে থাকে, সেটা ইস্তেগফার করে, তাহলে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় বলা হচ্ছে তার রিজিক তাকে দেওয়া হবে, সে রিজিক তলব করে। এখন রিজিকটা কি? মানুষ সাধারণভাবে মনে করে থাকে খাওয়া পড়াটা বোধহয় রিজিক না। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু, বরং জন্মের পূর্ব থেকে মৃত্যুর পর পর্যন্ত জান্নাত সহ সমস্ত রিজিকের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সে যা চাবে, যে রিজিক, সেটাই তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর মুসিবতগ্রস্ত, আপদ বিপদ, মুসিবত, ফিতনা, ফাসাদ, মামলা, মোকদ্দমা, আযাব, গজব যা কিছু রয়েছে, সে নাজাত তলব করে, অবশ্যই তাকে নাজাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তওবাকারী অর্থাৎ গায়রুল্লাহ থেকে কেউ যদি তওবা করে, যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে চায়, অবশ্যই তাকে সেটাও করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যত কিছু তার আরজু রয়েছে, সমস্ত আরজুগুলি, তার সোয়ালগুলি পুরো করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কাজে বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম এবং ফিকিরের বিষয়। এই লাইলাতুল মুবারাকা, লাইলাতুন নিসফিন শাবান, এই সম্মানিত বরকতময় রাত্রি মুবারক, ওনার যে খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত, অত্যন্ত ফিকিরের বিষয়। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ, তিনি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। ইস্তেগফার করো, তওবা করো সমস্ত গুনাহ থেকে। যিনি খলিক, যিনি মালিক, রব, মহান, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। ইস্তেগফার করলেই তিনি গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর হাদিস শরীফ বর্ণিত আনাস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী যেন কোনো গুনাহ করেনি। সুবহানাল্লাহ। এই সম্মানিত হাদিস শরীফ অনুসরণ করা হচ্ছে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে তওবা করলো গুনাহ খাতা থেকে, সে যেন কোনো গুনাহ করেনি। সুবহানাল্লাহ। তার সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যে শুধু এতটুকু না, আয়াত শরীফ, কালামুল্লাহ শরীফ, স্বয়ং যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ, তিনি নিজেই ইরশাদ মুবারক করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরুর রহিমা। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মুবারক করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান, যে ব্যক্তি খালেস তওবা করলো এবং খালিসভাবে তওবা ঈমান আনলো, ঈমান এনে সে আমলে সলে করা শুরু করলো। সুবহানাল্লাহ। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান, তাহলে তার কি করে? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মুবারক করেন, আমি তার জিন্দেগি সমস্ত গুনাহ খাতাগুলিকে আমি নেকিতে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। একটা লোক ইস্তেগফার যদি শুধু করে, তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কিন্তু তওবা করে খালিস ঈমান এনে সে যখন আমলে সলে করে, খালিস ভাবে ইস্তেগফার তওবা করে, তখন যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মুবারক করেন, আমি তার সমস্ত গুনাহ খাতাগুলি নেকিতে পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। তাহলে যে বান্দাটা গুনাহগার ছিল, অনেক বড় গুনাহগার, সে যখন ইস্তেগফার করলো, তওবা করলো, একে তো তার গুনাহ খাতা ক্ষমা হলো, দ্বিতীয় তার গুনাহ খাতাগুলিকে নেকিতে যখন পরিবর্তন করা হলো, তখন সে একজন বড় নেককার হয়ে গেল। সুবহানাল্লাহ। এই সম্মানিত রাত্রি মোবারক, খাস রাত্রি মোবারক, এই রাত্রির মধ্যে ইস্তেগফার করবে, তওবা করবে, তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে তাদেরকে একদিকে মাসুম, নিষ্পাপ করা হবে, আরেকদিকে তার গুনাহ খাতাগুলিকে নেকিতে পরিবর্তন করে তাকে বড় নেককার হিসেবে কবুল করা হবে। সুবহানাল্লাহ। এখন এই সম্মানিত রাত্রি মোবারক করার যে খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত কতটুকু, আসলে এই বিষয়গুলি মানুষ ফিকির না করার কারণে এরা বুঝতে অক্ষম। যে সম্মানিত হাদিস শরীফ, বুখারী মুসলিম একটা হাদিস শরীফ রয়েছে, যে যিনি খলিক, যিনি মালিক, যে রব, মহান আল্লাহ, তিনি কতটুকু দয়ালু, কতটুকু তিনি ক্ষমাশীল, যেটা বান্দা বান্দি জিনিস আর কোনো কায়নাত
তারা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিস শরীফ বলেছে আন হযরত আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ফি বানি ইসরাঈল রাজুলুন ক্বাতালা 99 ইনসানান সুম্মা খারাজা ইয়াসালু ফাতা রাহিমান ফাসালাহু ফাকালা আল্লাহু তাওবাতুন ক্বালা লা ফাকাতালাহু ওয়া জাআলা ইয়াসালু ফাকালা লাহু রাজুলুন ইতি ক্বরিয়াতান কাযা ওয়া কাযা ফাদরাকুল মাউত ফানা বিসাদরিহি নাহওয়াহা ফাক্তাসামাত ফিহিল মালায়েকাতুর রাহমাতু ওয়া মালায়েকাতুল আযাব ফাওহাল্লাহু ইলা হাযি আন তুকারবি ওয়া ইলা হাযি আন তাবাআদি ফাকালা কিসু মা বাইনাহুমা ফাউজিদা ইলা হাযি আকরাবা বিশিবরিন ফাগুফিরা লাহু। এই সম্মানিত হাদিস শরীফ আমাদের ইরশাদ করা হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন কানা ফি বানি ইসরাঈল রাজুলুন, যে বনি ইসরাঈলের একটা লোক ছিল। কেমন লোক? ক্বাতালা 99 ইনসানান, সে 99টা খুন করেছিল। এটা খুনি, নাউযুবিল্লাহ। সে যখন 99টা খুন করলো, তার বয়স হয়ে গেল, সে মনে মনে চিন্তা করলো যে অনেক গুনাহ খাতা করা হয়েছে, মারা গেলে তো আযাব গজব হবে, তাহলে ইস্তেগফার করার প্রয়োজন রয়েছে। সুম্মা খারাজা ইয়াসালু, সে বের হলো, জিজ্ঞাসা করতে থাকলো। ফাতা রাহিবান ফাসালু ফাকালা আল্লাহু তাওবাতুন, সে একজন দরবেশ, তার ইলিম কালাম ছিল না। তাকে যে জিজ্ঞাসা করলো একটা লোক 99টা খুন করেছে, এখন কি তার তওবা নসিব হবে? ওই রাহেবটা, দরবেশটা আসলে ইলিম কালাম ছিল। সে বলল তুমি বলো কি 99টা যে খুন করেছে তার কি করে তওবা নসিব হয়? আল্লাহ, সে বলল যে না, তওবা নসিব হওয়ার কোনো ব্যবস্থা নেই। নাউযুবিল্লাহ। ফাকাতালাহু, খুনি লোকটা উত্তেজিত হয়ে বলল যদি ক্ষমার ব্যবস্থা নাই থাকে তাহলে সে তাকেও কতল করে ফেললো। নাউযুবিল্লাহ। তার 100টা মানুষ কতল করা হয়ে গেল। নাউযুবিল্লাহ। ওয়া জাআলা ইয়াসালু, সে আবার এই সোয়ালটা করতে থাকলো মানুষের কাছে যে একটা লোক 100টা খুন করেছে, তার কি ক্ষমার কোনো ব্যবস্থা আছে? ফাকালা লাহু রাজুলুন ইতি করিয়াতান কাযা ওয়া কাযা, একজন লোকের সাক্ষাৎ হলো। সে বলল দেখো মাসালাটা আমার জানা নেই, তবে তুমি অমুক গ্রামে একজন বড় আলিম রয়েছে, তুমি সেখানে যাও, তাহলে তিনি তোমাকে মাসালাটা বলে দিবেন যে 100টা খুন করেছে তার মাপ পাওয়ার কি ব্যবস্থা রয়েছে। ফাদরাকুল মাউত ফানা বিসাদরিহি নাহওয়াহা, সেই লোকটা 100টা যে খুন করেছে সেই লোকটা তার সিনাটা শুধু সেই আলিম, বড় আলিম যিনি, যার কাছে গেলে তার তওবার ব্যবস্থা হবে, সেদিকে শুধু তার সিনাটা সে ঘুরিয়েছে মাত্র, সে শুধু রুজু হয়েছে। ফাদরাকুল মাউত, তার মৃত্যু এসে গেল, তার মৃত্যু এসে গেল। ফাক্তাসামাত ফিহি মালায়েকাতুর রাহমাতু মালায়েকাতুল আযাব, দুই প্রকার ফেরেশতা আলাইহিমুস সালাম নাজিল হলেন। এক প্রকার ফেরেশতা যারা নেককারদের রূহ কবজ করেন, আরেক প্রকার ফেরেশতা যারা বদকারদের রূহ কবজ করেন। উভয় দল ওনারা নাজিল হলেন তার রূহ কবজ করার জন্য। এখন ওনাদের একদল বলছেন লোকটা তো 100টা খুন করেছে, কাজে সে জাহান্নামী হবে। আরেক দল বলতেছেন যে সে 100টা খুন করলে কি হবে, সে তো তওবা করেছে, সে তো নাজাত পাবে। তখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম বললেন তাহলে এক কাজ করা যেতে পারে, যিনি খালিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ পাক, ওনার কাছে আমরা বিষয়টা ফয়সালা তলব করি, তিনি কি ইরশাদ মোবারক করেন। এটা বললে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম জানতে চাবেন এদিকে যিনি খালিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ পাক, তিনি ফাওয়াল্লাহু ইলা হাযি আন তুকাররবি ওয়া ইলা হাযি আন তাবাআদি, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান, তিনি এত রহমান, রহিম, গাফফার, সাত্তার, তিনি কি করলেন, তিনি সেই রাস্তাটা, সেই 100টা যে খুন করেছে লোকটা, তার থেকে যে আলিম সাহেব, ওনার যে বাড়িটা দূরেই ছিল, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ, তিনি কাউকে কিছু না বলি সেই রাস্তাটাকে বললেন যে তুমি একটু ছোট হয়ে যাও। আর তার সেই খুনি লোকটার থেকে তার বাড়িটা কাছে ছিল, বললো তুমি একটু দূরে সরে যাও। এটা আদেশ করে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম বললেন বারে আলাই, তার কি ফয়সালা, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ, তিনি ঈশ্বর করতে এক কাজ করো, ফাকালা কিসু মা বাইনাহুমা, এর মধ্যে তোমরা দূরত্বটা মেপে দেখো, যদি তার বাড়িটা কাছে হয় তাহলে সে অবশ্যই খুনি, বদকার হিসেবে তার রূহ কবজ করতে। আর যদি তার বাড়িটা দূরবর্তী হয় আর আলিম সাহেবের বাড়িটা নিকটবর্তী হয় তাহলে সে তওবার নিকটবর্তী, তাকে নেককার হিসেবে তার রূহটা কবজ করতে হবে। সুবহানাল্লাহ।
ফাউজিদা ইলা হাজি আকরাবা বিশিবরিন, দেখে গেল তার বাড়িটা কিন্তু কাছে ছিল। যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি জমিনটাকে দূরে সরিয়ে দিলেন 1 বিঘত মাত্র। দেখা গেল আলিম সাহেবের বাড়িটা নিকটবর্তী, তারটা দূরবর্তী। যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তাকে সে নেককার, সে তওবা করেছে। গুফির আল্লাহ, ওই লোকটার জিন্দিগি সমস্ত গুনাহটা ক্ষমা করে নেককার হিসেবে তার রুটা কবজ করা হলো। সুবহানাল্লাহ। বিষয়টা এখন ফিকির করতে হবে। যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি রহমান, রহিম, গাফফার, সাত্তার, তিনি কত বড় দয়ালু, করুণাময়, ক্ষমাশীল, সেটা এখানে স্পষ্ট। লোক 100টা খুন করলো, সে ইস্তেগফার তওবা করার অন্তরে সে ইস্তেগফার করেছে, আনুষ্ঠানিকভাবে সে করেনি। যার পরেও যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক তাকে ক্ষমা করে নেককার হিসেবে তার রুটা কবজ করালেন। সুবহানাল্লাহ। তাহলে এই সম্মানিত রাত্রি মোবারকে যে বিশেষ মর্যাদা সম্মান দেওয়া হয়েছে, এই সম্মানিত রাত্রি মোবারকে ইস্তেগফার তওবা করলে তাহলে বান্দাবান্দি উম্মতদেরকে কতটুকু ক্ষমা করা হবে সেটা ফিকির করতে হবে। এটা বান্দাবান্দি যিনি ইনসান ফিকির করে কিন্তু কোনো কুল কিনারা পাবে না। কাজে খালেজভাবে সম্মানিত রাত্রি মোবারকে ইস্তেগফার তওবা করা, সারা রাত্র সজাগ থেকে বন্দি করা, দিনের বেলা রোজা রেখে এই সম্মানিত দিনের হক আদায় করার কোশিশ করা, তাহলে দেখা যাবে তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো যখন ক্ষমা করা হবে, সাথে সাথে ইহকালে এবং পরকালের যে কামিবি সেটাও সে সহজে হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ। যার জন্য যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি ঈর্ষান মোহন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি সরাসরি ঈর্ষান করেন আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলে দিন, কি বলে দিবেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা আল্লাহ পাক যিনি খালিক, যিনি মালিক, রব, ওনার যারা বান্দাবান্দি রয়েছ, তোমরা যারা নিজের নফসে জুলুম করেছো, গুনাহ খাতা করেছো, তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, ওনার সম্মানিত রহমত মোবারক তোমরা নিরাশ হইও না। সুবহানাল্লাহ। সরাসরি যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি নিজে ইরশাদ করেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি সমস্ত গুনাহ খাতা ক্ষমাকারী। সুবহানাল্লাহ। এবং তিনি দয়ালু, ক্ষমাশীল, করুণাময়। সুবহানাল্লাহ। কাজী এই রাত্রিতে যারা ইস্তেগফার তওবা করবে, গুনাহ খাতা তো ক্ষমা করা হবে। কত পরিমাণ সেটা কিন্তু হাদিস শরীফ ইরশাদ মোবারক করা হয়েছে। কারণ যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, রহমতে খোদা বাহা নামি জুয়াদ, ফার্সিতে একটা কথা রয়েছে, রহমতে খোদা বাহানা মি জুয়াদ। যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, তিনি ওনার সম্মানিত রহমত মোবারক দেওয়ার জন্য উসিলা তালাশ করে থাকেন। সুবহানাল্লাহ। বাহা নামি জুয়াদ, তিনি কার কত মর্যাদা, সম্মান, কার কত টাকা পয়সা, গাড়ি বাড়ি, সেটা কিন্তু তিনি দেখেন না। তিনি এটা উসিলা তালাশ করে থাকেন। উসিলা পেলেই বান্দা বান্দিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। 100টা খুন করলো, সেই লোকটা ইস্তেগফারের জন্য অস্থির হয়ে গেল, অন্তরে সে ইস্তেগফার করেছে। এই উসিলা দৌড়ে যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এই সম্মানিত লাইলাতুন নিসফি শাবান, লাইলাতুন মুবারাকা, এই বরকত রাতে কত সংখ্যক ক্ষমা করা হবে। হাদিস শরীফ বর্ণিত, ইন্নাল্লাহ ইয়ারহামু উসাতা উম্মতি ফি লাইলাতুন শাবান বিআদাদি শুউরি আগনামে বানি কলব রবি ও মুদার। সম্মানিত হাদিস শরীফ বর্ণিত রয়েছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইরশাদ মোবারক করেন ইন্নাল্লাহ ইয়ারহামু উসাতা উম্মতি, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি গুনাহগার উম্মতকে রহমত বর্ষণ করেন, ক্ষমা করেন। কত পরিমাণ এই সম্মানিত লাইলাতুল মুবারাকাতে ইন্নাল্লাহ ইয়ারহামু উসাতা ফি লাইলাতিন শাবান বিআদাদি শুউরি আগনামে বানি কলব রবি ও মুদার। আরব দেশে 3 গোত্রের সবচেয়ে বেশি পশু ছিল, মেষ। পশুর মধ্যে মেষ বা দুম্বার পশম সবচেয়ে বেশি। বনি কল, বনি রবি এবং বনি মোদার, এই 3 গোত্রের 3,60,000 মেষ ছিল। সুবহানাল্লাহ। এই 60,000 মেষের যত সংখ্যক পশম, তার চেয়ে অধিক সংখ্যক উম্মতদের ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ।
অর্থাৎ সমস্ত উম্মতদেরকে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। যারা ইস্তেগফার করবে, যারা তওবা করবে, যারা ইস্তেগফার করবে তবে তাদের সবাইকেই ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। আর এই ক্ষমা করার জন্য এই বিশেষ রাত্রি মোবারক দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই সম্মানিত রাত্রি মোবারক, ওনার যে ফজিলত, বুজুর্গি সম্মান কোনো মিসাল নেই। কিতাবে অনেক বর্ণনায় বর্ণিত রয়েছে। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, ওনার সাওনে উমরি মোবারকে বর্ণিত রয়েছে। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি একবার সফর করতেছিলেন। সফর করতে করতে এক এলাকা দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি, যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, ওনার কাছে আরজু করলেন, বারে আলাহি, আপনার সৃষ্টি জগৎ কায়নাত অত্যন্ত নিপুণভাবে, অর্থাৎ খুব সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে। আপাতত আপনার এই সৃষ্টি জগতের মধ্যে দেখার মতো কোনো নিদর্শন মোবারক কি রয়েছে আমার কাছাকাছি? যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি বললেন, তাহলে আপনি এক কাজ করুন, সরাসরি সামনের দিকে হাঁটতে থাকুন। তিনি সামনের দিকে কিছু যাওয়ার পর দেখতে পেলেন একটা গম্বুজ, একটা সাদা গম্বুজ, রাস্তা বন্ধ হয়ে গেছে সেখানে। হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন, বারে আলাহি, এখানে রাস্তা শেষ হয়ে গেছে, একটা গম্বুজ পড়েছে, তাহলে আমি এখন কোথায় যাব? যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি ঈশ্বর করলেন, আপনি এক কাজ করুন, আপনার যে আসা মোবারক, লাঠি মোবারক, সেটা দিয়ে আস্তে করে গম্বুজের উপর রাখুন, তাহলে কুদরত মোবারক প্রকাশ পাবে। সুবহানাল্লাহ। সত্যি তিনি ওনার সেই আসা মোবারক রাখলেন, আস্তে করে দেখলেন গম্বুজটা দুই ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। সে গম্বুজের ভিতরে একজন বয়স্ক বুজুর্গ লোক, তিনি দাঁড়িয়ে তসবিহ পাঠ করতেছিলেন। সুবহানাল্লাহ। সেটা দেখে হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি তাজ্জুব হয়ে গেলেন, বললেন, বারে আলাহি, আপনার কুদরত তো অত্যন্ত সূক্ষ্ম বিষয়। এই লোকটাই গম্বুজের ভিতরে তসবিহ পাঠে মশগুল, এর হাকিকতটা কি? যে আমাকে দয়া করে যদি জানাতেন। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি ঈশ্বর করলেন যে হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম, এটা আমাকে বলতে হবে না, আপনি এক কাজ করুন, এই লোকটাকে জিজ্ঞাসা করুন, সে নিজেই বলবে। তখন হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি সেই লোকটাকে জিজ্ঞাসা করেন যে কি ব্যাপার, আপনি গম্বুজের ভিতর কোথা থেকে আসলেন আর কতদিন যাবত এখানে আসেন? সেই বুজুর্গ ব্যক্তি জবাব দিলেন, আজকে আমি এখানে 400 বছর ধরে এখানে অবস্থান করতেছি। সুবহানাল্লাহ। যে 400 বছর ধরে আমি এখানে এই ইবাদত বন্দেগীতে মশগুল আছি। সুবহানাল্লাহ। তখন হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা, আপনি এখানে আসলেন কি করে? তখন সেই বুজুর্গ ব্যক্তি বললেন যে আমি আমার সম্মানিত মাতা এবং পিতা, ওনাদের যে খেদমত মোবারক করেছি, আঞ্জাম দিয়েছি, ওনারা আমার জন্য অনেক দোয়া করেছিলেন, ওনাদের দোয়ার বদলে আমি এখানে কুদরতিভাবে অবস্থান করতেছি। সুবহানাল্লাহ। তখন হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম জিজ্ঞাসা, আপনি খাওয়া দাওয়া করেন কিভাবে? তিনি বললেন, আমাকে জান্নাত থেকে আনার ফল দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপর তিনি আবার জিজ্ঞাসা করলেন, তাহলে আপনার ওযু ইস্তেঞ্জার ফয়সালা কিভাবে হয়? তিনি বললেন, কুদরতিভাবে হয়। সুবহানাল্লাহ। তখন আবার তিনি জানতে চাইলেন, তাহলে আপনার এই গম্বুজের ভিতরে দিন এবং রাত্রি আপনি কি করে বুঝেন? সে বুজুর্গ বললেন, দিন হলে একটা আলো হয়, আর রাত্রি হলে সে আলোটা সরে যায়, আমি বুঝতে পারি দিন এবং রাত্রি। সুবহানাল্লাহ। এটা দেখে হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি তাজ্জুব হয়ে, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, বললেন, বারে আলাহি, আপনার এই সম্মানিত কুদরত মোবারক বোঝা অত্যন্ত কঠিন এবং সূক্ষ্ম, যে আপনি বান্দা বান্দির কত নেয়ামত দিয়েছেন। এই লোকটা কিনা 400 বছরের একাধারে ইবাদতবন্দি মশগুল রয়েছে, তার নিশ্চয়ই সে অনেক ফজিলত, বুজুর্গি সম্মান, মহব্বত, মারিফত, নিজবত, কুরবত, রেজামন্দি সঞ্চয় হাসিল করেছেন। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, হ্যাঁ অবশ্যই। তবে হে হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম, আপনি এই লোকের 400 বছরের ইবাদতবন্দেগী দেখে আপনি আশ্চর্য হচ্ছেন? আপনি জেনে রাখুন, আমার যিনি হাবিব, যিনি নূরে মুজাসসাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমার হাবিব, যে ওনার সম্মানার্থে ওনার উম্মতদেরকে আমি একটা রাত্রি দিয়েছি, যে আমার হাবিব নূরে মুজাসসাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সম্মানার্থে ওনার উম্মতদেরকে আমি একটা রাত্রি দিয়েছি। সেই রাত্রি হচ্ছেন লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ। সেই রাত্রি যে কতটুকু ফজিলত সেটা মানুষ উপলব্ধি করতে পারবে না। এই বুজুর্গ ব্যক্তি 400 বছর ধরে ইবাদতবন্দি করে যে নেয়ামত, মহব্বত, মারিফত, নিজবত, কুরবত, রেজামন্দি সঞ্চয় হাসিল করতে পেরেছেন, আমার আখিরি নবী নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার
সম্মানার্থে ওনার উম্মতদেরকে আমি লাইলাতুন নিসফ মিন শাবান এই রাত্রি মোবারক দিয়েছি। এই রাত্রি মোবারকে আমার কোনো বান্দাবান্দি অর্থাৎ আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার কোনো উম্মত যদি ইখলাসের সাথে খুলুসে 2 রাকাত নামাজ আদায় করতে পারে, তাহলে সেই 2 রাকাত নামাজ এত ফজিলত এই বুজুর্গটি 400 বছরে যা হাসিল করেছে তার চেয়ে বেশি হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ। যখন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ তিনি এই বিষয়টা আমাকে জানালেন, তখন হযরত রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি সেজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। যে বার এলাই যদি এরকমই হয়ে থাকে, তাহলে আমাকে আপনার আখিরি নবী, আপনার হাবিব নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত করে দিন। সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ তিনি ইরশাদ করলেন, ওনার উম্মত তো সকলেই, আপনি উম্মত, তবে আপনাকে সরাসরি উম্মত হওয়ার জন্যই সেই ব্যবস্থা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তিনি আখিরি জামানে আসবেন, হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে সাহায্য করার জন্য, দাজ্জালকে হত্যা করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে সম্মানিত হাদিস শরীফ, সম্মানিত ওয়াকিয়া মোবারক ওনার মাধ্যম দিয়ে যেটি স্পষ্ট হচ্ছে যে লাইলাতুন নিসফ মিন শাবান, এই লাইলাতুল মুবারাকা, এই বরকতময় রাত্রি শবে বরাত, লাইলাতুল বারাত, এই রাত্রি মোবারকে 2 রাকাত নামাজ যদি কেউ খালেজে পড়তে পারে, তাহলে সেই বুজুর্গ ব্যক্তির 400 বছর বন্দেগী থেকেও সে বেশি ফজিলত হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে সারা রাত্র যে বন্দি করলে, জিকির ফিকির করলে, ইস্তেগফার তওবা করলে, দিনের বেলা রোজা রাখলে, তাহলে সে কত ফজিলত হাসিল করবে সেটা ফিকির করতে হবে। সুবহানাল্লাহ। বিষয়টা কিন্তু অত্যন্ত একটা সূক্ষ্ম বিষয়। এই রাত্রিতে খালেস ইস্তেগফার করা, তওবা করা প্রত্যেক বান্দা বান্দি উম্মত জিনিসের জন্য অবশ্যই তাদের দায়িত্ব করতে হবে, আর কি অবশ্যই এটার ফরজ ওয়াজিবের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কারণ তার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষ ইহকাল এবং পরকালে নাজাত চায়, ইহকালে সুখ শান্তি চায়, পরকালে জান্নাত চায়, উভয়টাই সে হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ ওনার মধ্যে যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, ইন্নাল্লাহ ইয়াফু লিজামি উম্মতি সাইয়্যিদিনা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুনুবুহুম ইল্লা সাবাত আনফার লা নাসিবা লাহুম ফি লাইলাতিন নিসফি মিন শাবান। সম্মানিত হাদিস শরীফ নিঃসন্দেহ করছে, ইন্নাল্লাহ ইয়াফু লিজামি উম্মতি সাইয়্যিদিনা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুনুবুহুম ইল্লা সাবাত আনফার লা নাসিবা লাহুম ফি লাইলাতিন নিসফি মিন শাবান। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ তিনি আমার সমস্ত উম্মতদের জিন্দেগি সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই সম্মানিত হাদিস শরীফ ইল্লা সাবাত আনফার, 7 প্রকার লোক ব্যতীত, 7 প্রকার লোক ব্যতীত। তারা কারা? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। প্রথম আস-সাহির, প্রথম যারা জাদুকর, যারা জাদু করে থাকে, যারা জ্যোতিষ হাত গণনা করে থাকে, জাদু করে থাকে, এরা খালেস ইস্তেগফার তওবা না করলে এরা লাইলাতুল মুবারাকা ওনার বরকত তারা হাসিল করতে পারবে না। নাউজুবিল্লাহ। যেমন আশ-শারিবুল খামর, দ্বিতীয় হচ্ছে যারা শরাব পানকারী। এখন শরাব তো অনেক কিছু রয়েছে, মদ হোক, বাং হোক, ইয়াবা হোক, অথবা আজকাল যে এই ঠান্ডা পানীয় পেপসি, ফান্টা, কোকাকোলা রয়েছে, এর মধ্যে কিন্তু শরাব রয়েছে। নাউজুবিল্লাহ। শারিবুল খামর, যারা শরাব পান করে থাকে, এরা খালেস ইস্তেগফার তওবা না করা পর্যন্ত এই লাইলাতুল মুবারাকা, লাইলাতুল শাবান ওনার বরকত তারা হাসিল করতে পারবে না। নাউজুবিল্লাহ। আল মুসিরু আলা জিনা, যারা ব্যভিচার করে থাকে, নাউজুবিল্লাহ। এটা কিন্তু একটা কঠিন বিষয়। এখন সরাসরি কেউ করো, কেউ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে, কেউ চোখ দিয়ে করে, অন্তর দিয়ে করে। এখন বেপরদা হওয়ার কারণে এই বিষয়টা কিন্তু ব্যাপক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। পর্দা করা ছিল ফরজ, এখন মানুষ বেপর্দা হয়ে দেখা যাচ্ছে ইচ্ছায় এবং অনিচ্ছায় অনেক গুনাহ খাতা করে যাচ্ছে। নাউজুবিল্লাহ। কাজে খালেস ইস্তেগফার তওবা করতে হবে। আল মুসিরু আলা জিনা, যারা এই ব্যভিচার করে, এদের কিন্তু এই লাইলাতুল মুবারাকা, এই বরকতময় রাত্রির বরকত তারা হাসিল করতে পারবে না। নাউজুবিল্লাহ। আল কাতিউর রহিম,
যারা আত্মীয়র সাথে সম্পর্ক ছেদ করে শরীর কোনো কারণ ছাড়া, সম্মানিত শরীয়ত ওনার কোনো কারণ ছাড়া যারা আত্মীয়ের সাথে সম্পর্ক ছেদ করে, এদের এই লাইলাতুল মুবারাকা, এই বরকতময় রাত্রি, ওনার বরকত তারা হাসিল করতে পারবে না। নাউজুবিল্লাহ। আকুল ওয়ালিদাই, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতার অবাধ্য সন্তান, এদের কিন্তু লাইলাতুল মুবারাকা, এই বরকতময় রাত্রির বরকত তারা হাসিল করতে পারবে না। নাউজুবিল্লাহ। তাদের দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে, তার পিতামাতা জীবিত থেকে থাকে তাহলে তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া, আর যদি ইন্তেকাল করে থাকে তার খালেস ইস্তেগফার তওবা করে তাদের জন্য মাগফিরাত কামনা করা। তাহলে হয়তো যিনি খালিক, যিনি মালিক মহান আল্লাহ পাক তাকে এই সম্মানিত বরকতময় রাত্রির বরকত দান করবেন। সুবহানাল্লাহ। নাম্মাম, চগলখোর বলে, বাংলায় বলা হয় নাম্মাম, অর্থাৎ একজনের কথা আরেকজনের কাছে বলে যারা ফিতনা সৃষ্টি করে, এটা হচ্ছে নাম্মাম। এদের কিন্তু লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত্রির বরকত তারা হাসিল করতে পারবে না যতক্ষণ খালেস তওবা ইস্তেগফার না করবে। নাউজুবিল্লাহ। আল বাখিলুল মুশাহিনুল লাযী লা ইউকাল্লিমু আখাহু ফাওকা সালাসাতা আইয়াম। সপ্তম হচ্ছে ওই ব্যক্তি যে তার কোনো মুসলমান ভাইয়ের সাথে সম্মানিত শরীয়ত ওনার কারণ ব্যতীত 3 দিনের বেশি কথা বলা বন্ধ রাখে। সম্মানিত শরীয়ত ওনার কারণ ব্যতীত 3 দিনের বেশি তার কথা বলা বন্ধ রাখে কোনো মুসলমান ভাইয়ের সাথে, সে মুশাহিনদের অন্তর্ভুক্ত, তারও এই সম্মানিত লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত্রির বরকত হাসিল সে করতে পারবে না। নাউজুবিল্লাহ। তাহলে দেখা যাচ্ছে বিষয়গুলি খালেস ইস্তেগফার করতে হবে। অর্থাৎ আসলে এক কথায় হচ্ছে প্রত্যেক বান্দা বান্দি উম্মত যিনি তাদেরকে সার্বিকভাবে সমস্ত বিষয় খালেস ইস্তেগফার তওবা করতে হবে। কারণ অনেকের জানা অজানা অনেক গুনাহ খাতা রয়েছে। এখন সে যা জেনে থাকে সেটা তো সে তওবা করবেই, আর যেটা তার জানা নেই সেটাও সে ইস্তেগফার করবে। যদি খালেস ইস্তেগফার তওবা করতে পারে যে আমার জিন্দিগির যত গুনাহ খাতা, যে আমি সব ক্ষমা চাচ্ছি, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করতেছি, আমি জীবনে আর গুনাহ খাতা করবো না, সে যদি খালেস নিয়ত করে তাহলে হয়তো তার এই লাইলাতুল মুবারাকা ওনার বরকত তার হাসিল হতে পারে, অন্যথা কিন্তু হাসিল হওয়া সম্ভব নয়। খালেস ইস্তেগফার তওবা করতে হবে। এখন কেউ বলতে পারে এরপর হয়তো সে আবার গুনাহ খাতা করতেও পারে, হ্যাঁ সেটা করতেও পারে, তাতে কোনো অসুবিধা নেই। সে এখন খালেস ইস্তেগফার করুক, আরজু করুক, দোয়া করুক যেন আর সে গুনাহ খাতা না করে, গুনাহ খাতা থেকে যেন সে বেঁচে থাকতে পারে। তাহলে যিনি খালিক, যিনি মালিক মহান আল্লাহ, তিনি তাকে সেই তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। হাদিস বলছে আস-সাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা বান্দার তরফ থেকে, যিনি খালিক, যিনি মালিক মহান আল্লাহ তিনি সেটা পুরো করে থাকেন। সুবহানাল্লাহ। কাজে বিষয়গুলো কিন্তু ফিকির করতে হবে, ফিকির না করলে কখনো বোঝা যাবে না। এই জন্য অন্য এক হাদিস শরীফে ইরশাদ করেছেন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইন্নাল্লাহ তাআলা লা ইয়াতলু ফি লাইলাতিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিক আও মুশাহিন আও কাতিলু নাফসিন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি আরেক হাদিসে বর্ণনা করেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাহ তাআলা লা ইয়াতলু ফি লাইলাতিন শাবান, যিনি খালিক, যিনি মালিক মহান তিনি সম্মানিত লাইলাতুল মুবারাকা, লাইলাতুল শাবানে তিনি ঘোষণা করেন, কি বলেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি, যে সমস্ত মুখলুক ক্ষমা করা, ইল্লা লিমুশরিক আও মুশাহিন আও কাতিলু নাফসিন, যারা মুশরিক তাদের ক্ষমা করা হবে না, যারা মুশাহিন এবং যারা মানুষকে খুন করে অন্যায়ভাবে এদেরকে ক্ষমা করা হবে না। নাউজুবিল্লাহ। এখন এই যে মুশরিকের যে বিষয়টা বলে, এটা কিন্তু একটা সূক্ষ্ম বিষয়। এখন মুশরিক, হিন্দুরা মুশরিক, মূর্তি পূজা করে থাকে, বৌদ্ধরা করে থাকে, অনেকে করে থাকে, ঠিক আছে, এরা মুশরিক। কিন্তু এখন দেখা যাচ্ছে মুসলমানরা তো মুশরিক হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। সেটা কিভাবে? এই যে তারা বৈশাখে, পয়লা বৈশাখে পূজা করে, নাউজুবিল্লাহ। অমঙ্গল যাত্রার পূজা করেছে, নাউজুবিল্লাহ। এরা 21শে ফেব্রুয়ারিতে সেই ফুল দিয়ে পূজা করে থাকে, নাউজুবিল্লাহ। এরা তো মুশরিক হয়ে গেছে, নাউজুবিল্লাহ। একটা মুসলমান একটা কাফেরের অনুষ্ঠানে যেতে পারে না। যারা কাফেরের অনুষ্ঠানে যে সে অনুষ্ঠানে শরীক হয়, কুফরি করে, সে মুশরিকদের অন্তর্ভুক্ত, নাউজুবিল্লাহ। যে মুসলমানদেরকে কাফের মুশরিক বেদিন বদ্দিনদের সমস্ত বদ রসম থেকে তওবা করে ফিরে থাকতে হবে। একজন মুসলমান কখনো কাফেরদের কোনো অনুষ্ঠান পালন করতে পারে না, করলে সেও মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এখন তো দেখা যাচ্ছে মুসলমান নামদারি লোকগুলি মূর্তির পক্ষে বলে থাকে, নাউজুবিল্লাহ।
অথচ যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি নিজে ফাস্তানিবু রিসসা মিনাল আওসান, তোমরা মূর্তির অপবিত্র থেকে বেঁচে থাকো। আর এখন মুসলমান নামদারি লোকগুলি বলে থাকে মূর্তি ভাস্কর্যের প্রয়োজন রয়েছে, নাউজুবিল্লাহ। এরা প্রত্যেকটা মুশরিক হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এদের খালেস তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, অন্যথায় এরা কিন্তু লাইলাতুল মুবারাকা, লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাত ওনার কোনো প্রকার বারাকাত, ফুইজাত, নেয়ামত, রহমত, মাগফিরাত, নাজাত তারা হাসিল করতে পারবে না, নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে যে একজন মুসলমানকে মুসলমানতে তাকে সম্মানিত কালামুল্লাহ শরীফ, সম্মানিত হাদিস শরীফ, সম্মানিত ইজমা শরীফ এবং সম্মানিত কিয়াস শরীফ, ওনাদের প্রতি ইস্তেকামত থাকতে হবে, সুবহানাল্লাহ। সে এক চুলও নড়তে পারবে না, যদি চুল নড়ে যায় তাকে তওবা করে ফিরে আসতে হবে। সেটাই হাদিস শরীফ বর্ণিত, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আমি তোমাদের জন্য দুটা নেয়ামত মোবারক রেখে যাচ্ছি, যতদিন আঁকড়িয়ে থাকবে তোমরা গুমরা হবে না, সুবহানাল্লাহ। সে নেয়ামত কি? কালামুল্লাহ শরীফ এবং সুন্নাহ শরীফ, সুবহানাল্লাহ। তাহলে কালামুল্লাহ শরীফ, সম্মানিত কালামুল্লাহ শরীফ, সম্মানিত সুন্নাহ শরীফ, ওনাদের মধ্যে যা কিছু রয়েছে সেটাই পালন করতে হবে, যা কিছু নিষেধ করা হয়েছে সেটা বিরত থাকতে হবে, তাহলে সে মুসলমান থাকতে পারবে। অন্যথায় সে কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। যারা মুশরিক এদের এই লাইলাতুল মুবারাকা ওনার কোনো বরকত তারা হাসিল করতে পারবে না, নাউজুবিল্লাহ। আর মোশাইন তো যে সম্মানিত শরীয়ত, ওনার কারণ ব্যতীত কোনো মুসলমান সে 3 দিনের বেশি কথা বলা বন্ধ করে, সেও তাদের অন্তর্ভুক্ত, নাউজুবিল্লাহ। আর কাতিলু নাফসিন, আজকে দেখা যায় অনেক লোক অনর্থক মানুষকে হত্যা করে থাকে, নাউজুবিল্লাহ। এদের খালেস ইস্তিগফার তওবা না করা পর্যন্ত লাইলাতুল মুবারাকা বরকতময় রাত্রি ওনার বরকত তারা হাসিল করতে পারবে না, নাউজুবিল্লাহ। বিষয়গুলো কিন্তু ফিকির করতে হবে, এটা অনেক ফিকিরের বিষয়। আজকের আবার কিছু লোক রয়েছে যারা এই সম্মানিত লাইলাতুল মুবারাকা, লাইলাতুন নিসফি শাবান ওনার সঙ্গে তারা চুচেরা কিলোকাল করে থাকে, নাউজুবিল্লাহ। আসলে এদের ইলিম কালাম, কিল্লতে ইলিম কিল্লতে ফাহাম, কম জ্ঞান কম বুঝের কারণে তারা চুচেরা কিলোকাল করে থাকে, নাউজুবিল্লাহ। অথচ সম্মানিত কালামুল্লাহ শরীফ, সম্মানিত হাদিস শরীফ অনেক বর্ণনায় বর্ণিত রয়েছে সম্মানিত লাইলাতুল মুবারাকা ওনার যে খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত সেটা স্পষ্ট করেই বর্ণনা করেছে, সুবহানাল্লাহ। এখন সম্মানিত হাদিস সঙ্গে বলা হচ্ছে কুমু লাইলাহা, সারাত্র সজাগ থেকে একবন্দি করে নামাজ, কালাম, জিকির, ফিকির, তসবিহ, তাহলিল ইত্যাদি পাঠ করো, কালামুল শরীফ তেলাওয়াত করো। সুমু ইয়ামা, দিনের বেলা রোজা রাখো। এটা দিনের বেলা রোজা রাখতে হবে। কয়টা রোজা রাখবে? এই সম্মানিত লাইলাতুল মুবারাকা ওনার সম্মানার্থে সর্বরা 3টা রোজা রাখা হচ্ছে খাস সুন্নত, ওনার অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ। হাদিস শরীফ বলেছে মান সামা সালাতা মিন শাবান বাসুল্লাহ তাআলা ইয়াউমুল কিয়ামাত আলা নাকাতি মিন নুকিল জান্নাহ। মান সামা সালাতা মিন শাবান, যে সম্মানিত শাবান শরীফ এই মাসে 3টা রোজা রাখবেন, যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ, তাকে কি করবেন? কিয়ামতের দিন জান্নাতের উটনিতে করে হাসরের ময়দানে থেকে উপস্থিত করবেন, সুবহানাল্লাহ। অর্থাৎ সে জান্নাতি হবে, সুবহানাল্লাহ। আবার বলা হচ্ছে আরেক হাদিস, ফামা মিন আবদি ইয়াসুম মিনহু সালাসাতা আইয়াম ইল্লা গুফিরাত লাহু যুনুবুহু। কোনো ব্যক্তি যদি 3 দিন রোজা রাখে সম্মানিত শাবান শরীফ লাইলাতুল মুবারাক ওনার সম্মানার্থে, তাহলে যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ, তিনি তার জিন্দিগির সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। এখন যেহেতু সামনে তো রমাদান শরীফ, ওনার 1 মাস রোজা রাখতে হবে, তাহলে 3টা রোজা রাখা সমস্যার কথা নয়। এখন যদি কেউ জয়ীফ হয়, কোনো ওজোর থাকে, তাহলে বলা হচ্ছে হাদিস শরীফে মান সামা ইয়াউমুল খামিস মিন শাবান, যে সম্মানিত শাবান শরীফ মাস ওনার 15 তারিখ অর্থাৎ বরাত লাইলাতুল মুবারাকার দিনটা, যে সেই দিনে যে রোজা রাখবে, মান সামা ইয়াউমুল খামিস আশার মিন শাবান লাম তামসুন নারু আবাদা, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, সুবহানাল্লাহ। 15ই শাবান রোজার যদি কেউ রাখতে পারে তাহলে সে জাহান্নাম থেকে পানা পাবে, সুবহানাল্লাহ। তাহলে এই সম্মানিত রোজার ফজিলত কতটুকু সেটা ফিকির করতে হবে। আবার এই রোজার মধ্যে ইফতারের যে মাসালা রয়েছে সেখানে বলা হচ্ছে হাদিস শরীফে মায়ুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মারাত ইনদা ইফতারিহি ইল্লা গাফারাল্লাহু লাহু মা তাকাদুম জামবি বারাকাল্লাহু ফি রিজকি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
মায়ুসল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ইফতারিহি, কেউ যদি এই 15 শাবান ইফতার করার সময় এই সম্মানিত লাইলাতুল মুবারাকা শবে বরাত ওনার উপলক্ষে যে রোজা রাখবে, সেই রোজার ইফতারির সময় কেউ যদি 3 বার দুরূদ শরীফ পাঠ করে ইফতারি করে, তাহলে কি হবে সেটি বলেছে মায়ুসল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ইফতারি ইল্লা গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দাম জামবি, যিনি খলিক, যিনি মালিক রব মহান, তিনি তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বারাকাল্লাহু ফি রিজকি, আর তার রিজিকের মধ্যে তিনি কুদরতিভাবে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কাজী সম্মানিত লাইলাতুল মুবারাকা, লাইলাতুন নিসফে শাবান, এই বরকতময় রাত্রির ফজিলত এটা একটা কল্পনাতীত বিষয়। এই রাত্রিতেই সমস্ত ফিহা ইউফরাকুল আমরিন হাকিম, সমস্ত প্রজ্ঞাময় বিষয়গুলি ফয়সালা করে। সুবহানাল্লাহ। যে 1 বৎসরে মানুষের হায়াত, মৌত, রিজিক, দৌলত যা কিছু আছে সেটা ফয়সালা করা হয়, এবং এই ফয়সালাটা জারি হয় লাইলাতুল কদরে। গত বৎসর শবে বরাতে যেটা ফয়সালা করে সেটা গত বৎসর শবে কদরে জারি করা হয়েছে, এই বৎসর শবে কদর পর্যন্ত সেটা জারি থাকবে। সুবহানাল্লাহ। আর এই বৎসর শবে বরাতে যেটা জারি হবে, ফয়সালা হবে, সেটা সামনে শবে কদর থেকে জারি হবে পরবর্তী শবে কদর পর্যন্ত। সুবহানাল্লাহ। কাজে এই বৎসরের জন্য সামনে লাইলাতুল জুমুয়া, ইয়ামুল খমিস অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রি হচ্ছে লাইলাতুল মুবারাকা। সুবহানাল্লাহ। আর আগামী জুমার দিন হচ্ছেন এই দিনটা। সুবহানাল্লাহ। 15ই শাবান। সুবহানাল্লাহ। কাজী এই সামনে তারিখে অর্থাৎ লাইলাতুল জুমা, সেই দিন সারাত্র সজাগ থেকে বন্দি করতে হবে, ইস্তেগফার তওবা করতে হবে, আর জুমার দিন রোজা রাখতে হবে। আর 3 দিন যারা রাখতে চায় তাদের জন্য উত্তম হবে 13, 14, 15 অর্থাৎ ইমুল আরবিয়া, খমিস, জুমা অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্র, এই 3 দিন রোজা রাখতে হবে। ইমুল আরবিয়া, খমিস, জুমা অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার এবং জুমার দিন, এই 3 দিন রোজা রাখতে হবে। তাহলে এই সম্মানিত লাইলাতুল মুবারাক, ওনার যত বারাকাত, ফুইজাত, নেয়ামত, মাগফিরাত, নাজাত যা কিছু, তার পুরা হিস্সা সে হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ। এখন শর্ত হচ্ছে তাকে সমস্ত গুনাহ খাতা থেকে ইস্তেগফার তওবা করতে হবে, সমস্ত গুনাহ খাতা থেকে ইস্তেগফার তওবা করতে হবে। তাহলে তার এই সম্মানিত লাইলাতুল মুবারাকা পরিপূর্ণ হিস্সা তার পক্ষে হাসিল করা সহজ এবং সম্ভব হয়। সুবহানাল্লাহ। কারণ যেহেতু এই সম্মানিত রাত্রি মুবারকে স্বয়ং যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহাল্লাহ, তিনি নিজে ঘোষণা দিতে থাকেন, যেটা বলা হচ্ছে আল্লাহ আমি মোস্তানফা আকফির আল্লাহু, আল্লাহ আমি মোস্তানফা আরজুকাহু, আল্লাহ মুবতালফা ওয়াফেও, আল্লাহ কাজা, আল্লাহ কাজা হাত্তা ইয়াতুল আল ফজর। এটা শুভ সাদি পর্যন্ত। আজকাল কিন্তু দেখা যায় অনেকে এই সম্মানিত রাত্রি মুবারকে দোয়া করে বাদ ফজর। বাদ ফজর দোয়া করা যাবে, অসুবিধা নেই, সারা বৎসরের দোয়া করা যায়। তবে এই লাইলাতুল মুবারাকা ওনার ফজিলত হাসিল করতে হলে শুভ সাদিকের পূর্বে আখিরি মোনাজাত করতে হবে, এটা মনে থাকার জন্য। এখন দোয়া সারা বৎসর করা যায়, সবসময় করা যায়, কোনো নিষেধ নাই, কিন্তু লাইলাতুল মুবারাকা, লাইলাতুন নিসফে শাবান, ওনার যে বরকত হাসিল করতে হলে আখিরি মোনাজাতটা করতে হবে শুভ সাদিকের পূর্বে, যেহেতু হাত্তা ইয়াতুল ফজর, ফজর পর্যন্ত, শুভ সাদিক পর্যন্ত মনে রাখতে হবে। আমরা এখানে প্রত্যেক বছর তো ব্যবস্থা করে থাকি, এই বছরও হবে। তো এখানে যেহেতু পরের দিন আবার রোজা রাখতে হবে, এখানে আমরা তাবারুকেরও ব্যবস্থা করি। তো যারা আসবে তারা যেন তাদের জায়নামাজ নিয়ে আসে, মসজিদে জায়গা না পেলে আশেপাশে জায়গা হয়তো নামাজ পড়তে হবে, আর একটা পানির বোতলও যেন সাথে আনে, তাতে পানি পান করতে সুবিধা হবে। কারণ তাবারুক খাওয়ার পর পানি পাওয়া হয়তো কঠিন হতে পারে, যার জন্য প্রত্যেক যে পানির বোতল নিয়ে আসে, তাহলে তার জন্য তাবারুক খাওয়ার পর পানি পান করাটা সহজ হবে, এটা মনে রাখতে হবে। আর প্রত্যেকের সাথে একটা জায়নামাজ নিয়ে আসলে সুবিধা হবে নামাজ পড়তে। আর এই রাত্রিতে যেহেতু সমস্ত দোয়াগুলি কবুল করা হয়, এটা ইয়াকিন করতে হবে, বিশ্বাস রাখতে হবে, এই রাত্রিতে সমস্ত দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ। এখন ইয়াকিন অনুযায়ী যেন বুখারী শরীফ, ওনার হাদিস শরীফ, হাদিসে কুদসি, আনা ইনদা যান্না আবদি বি, এই সম্মানিত হাদিসে কুদসি শরীফ, যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ, তিনি ঈর্ষান করে আমি আমার বান্দার ধারণা অনুযায়ী সে যদি ইয়াকিন করে, ইস্তেগফার তওবা করে, যে তার সব দোয়া কবুল করেছে, অবশ্যই কবুল করাবে। সুবহানাল্লাহ। যে বিষয়গুলো কিন্তু ফিকির করতে হবে, ফিকির না করলে এটা কিন্তু বোঝা যাবে না। যেহেতু যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ, তিনি রহমান, রহিম, গাফফার, সাত্তার, আর তিনি বান্দাদেরকে ক্ষমা করার জন্য, নেয়ামত দেওয়ার জন্যই এই বিশেষ দিন রাত্রবর্গ কিন্তু দিয়েছেন। সুবহানাল্লাহ। আর দিয়েছেন একমাত্র ওনার হাবিব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানার্থে কিন্তু দিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মতের কোনো এখানে এই হাসিলের কোনো মর্যাদা ফজিলত এখানে নেই,
উম্মতের কোনো লাভ করার কোনো যোগ্যতা নেই, একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে ওনার উম্মতদেরকে এই বিশেষ নেয়ামত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই নেয়ামতের কদর করতে হবে, কদর করলেই তার পক্ষে নেয়ামতের হক আদায় করাটা সহজ এবং সম্ভব। এই জন্য কালামুল্লাহ সে বলা হচ্ছে তাজদানা রব্বুকুম, যে তোমাদের রব যিনি খলিক, যিনি মালিক, মহান আল্লাহ, তিনি ঘোষণা দিচ্ছেন। কি ঘোষণা দেন? তাজদানা রব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে আমার নেয়ামত হাসিলের পরে তোমরা শুকর গুজারি করো, অবশ্যই আমি নেয়ামত বৃদ্ধি করে দেবো। সুবহানাল্লাহ। যারা নেয়ামতটা পেল তারা যেন নেয়ামত পাওয়ার শুকর গুজারি করে, তাহলে তার সেই নেয়ামতটা সে আরো বেশি পাবে। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ, আর যারা নেয়ামত পাওয়ার পর শুকর গুজারি করবে না, যিনি খলিক, যিনি মালিক, রব মহল, তিনি বলেন নিশ্চয় আমার আযাব কিন্তু অত্যন্ত কঠিন। নাউযুবিল্লাহ। আজকাল কিন্তু কিছু লোক বলে থাকে যে লাইলাতুল বরাত, শবে বরাত এটা পালন করা বেদাত। নাউযুবিল্লাহ। এরা আসলে নিজেরাই বেদাতি গোমরা। এরা মানুষকে এই রহমত, বরকত, মাগফিরাত থেকে তারা ফিরিয়ে রাখতে চায়। নাউযুবিল্লাহ। এটা কিন্তু একটা ফিকির, যেহেতু সম্মানিত কালামুল্লাহ শরীফ, সম্মানিত হাদিস শরীফ, ওনাদের দ্বারা এটা প্রমাণিত, এটা মনে রাখতে হবে। এবং এই শবে বরাত, লাইলাতুল মুবারাকা, এর উপরে কিন্তু আমাদের মাসিক আলবানী একটা ফতোয়া গিয়েছে, বিস্তারিত ফতোয়া, যেটা অনেক দলিলাদিল্লাহ, হাদিস শরীফ, কালামুল্লাহ শরীফ ওনার দ্বারাই প্রমাণিত। সুবহানাল্লাহ। কাজী এই সম্মানিত রাত্রি মোবারক যত পালন করে হক আদায় করার চেষ্টা করো, তাহলে কামিয়াবি হাসিল করা সহজ এবং সম্ভব। সুবহানাল্লাহ। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহর জন্য হাকিম, আমাদেরকে সম্মানিত রাত্রি মোবারক, এই নেয়ামত মোবারক ওনার হক আদায় করে হাকিকিভাবে শুকর গুজারি করার জন্য তৌফিক দান করেন। এখানে কতগুলি বিষয় আমরা প্রতি সপ্তাহে বলে থাকি, এটা সমষ্টিগতভাবে প্রত্যেকের প্রয়োজন। অনন্তকাল দাঁড়িয়ে সম্মানিত সৈয়দুল আয়াস শরীফ মাহফিল, যেটা এখানে প্রতিদিন বাদ মাগরিব অনুষ্ঠিত হয়। সুবহানাল্লাহ। এই মাহফিল হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে, ওনার সম্মানিত সানাসিউল মরদ, ওনার লক্ষ্যে সম্মানিত মাহফিল অনুষ্ঠিত হয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য প্রতিদিন ফালিয়া ফরাউজ সাইদুল সে মাহফিল হয়ে থাকে 3:30 থেকে, দিন 3:30 থেকে। সুবহানাল্লাহ। যে বিশেষ করে এই সম্মানিত সাইদুল আয়াস শরীফ যেটা বাদ মাগরিব অনুষ্ঠিত হয়, এখানে তো সকলের উপস্থিত হওয়া উচিত ছিল। এখন যাদের পক্ষে সম্ভব তারা যেন উপস্থিত, আর যাদের পক্ষে সম্ভব নয় তারা ইচ্ছে করলে দূর থেকেও সংযোগ নিয়ে শুনতে পারে। সেটা ভয়েস আল হিকমা আর প্যালটকের মধ্যে পৃথিবীর যে কোনো স্থান থেকে আমাদের এই আলোচনাগুলি শোনা যেতে পারে। সুবহানাল্লাহ। এটা মনে রাখতে হবে, যেহেতু এই সম্মানিত মাহফিল সৈয়দুল আয়াস শরীফ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থেই করা হয়। সুবহানাল্লাহ। আর মহিলাদের মাহফিল তো ফালিয়াফরাহু সৈয়দুল আয়াস শরীফ প্রতিদিন 3:30 থেকে অনুষ্ঠিত। এছাড়া ইসলাম আজিম শরীফে বাদ জোহর এবং ইয়মুল জুমা, বাদ জুমা তালিমের মজলিস হয়ে থাকে। পুরুষদের যেমন তালিম নেওয়া দরকার, আল্লাহ প্রয়োজন, মেয়েদেরও তালিম নিয়ে আল্লাহ হওয়া প্রয়োজন, মনে রাখ। আর সামনে রমাদান শরীফ, পুরো মাসব্যাপী মহিলাদের বিশেষ তালিমের এখানে ইন্তজাম করে, সেই তালিমটা হবে ইনশাআল্লাহ। কাজী মহিলাদের এখানে যারা আশেপাশে তাদের প্রতিদিন আসা উচিত, আর যারা দূরবর্তী স্থানে তাদের পক্ষে, যাদের পক্ষে সম্ভব পুরো 1 মাস শেষে থাকা, আর যাদের পক্ষে কম সম্ভব তাহলে কম দিন, 7 দিন, 10 দিন, 20 দিন থেকে তালিম নিয়ে প্রত্যেককে আল্লাহ এবং আল্লাহর জন্য কোশিশ করতে হবে। মনে থাকে না, পুরুষদের দায়িত্ব হচ্ছে মহিলাদের এখানে পৌঁছে দেওয়া, আর মহিলাদের দায়িত্ব হচ্ছে এসে তালিম গ্রহণ করে আল্লাহ হওয়া। মনে রাখতো। আর দৈনিক আলিসান শরীফ একটা আন্তর্জাতিক পত্রিকা, সারা পৃথিবী থেকে পড়ে থাকে, সমস্ত দেশ এবং শহর থেকে পড়ে থাকে। সুবহানাল্লাহ। এটা মুসলমানদের প্রত্যেক উচিত এই পত্রিকার খেদমতের আঞ্জাম দেওয়া, কিন্তু মুসলমানরা যেহেতু বুঝে না, তবে এখানে যারা সংশ্লিষ্ট এদের জন্য ফরজ হচ্ছে এই দৈনিক আলিসান শরীফের বিষয়ে খেদমতের আঞ্জাম, আর্থিক খেদমতের আঞ্জাম দিতে পারে অথবা বিজ্ঞাপন দিয়েও দিতে পারে। কারণ আমরা যে বিষয়গুলি মুখে বলে থাকি মৌখিকভাবে, সেটা লিখিত আকারে এখানে প্রকাশ করা হয়। সুবহানাল্লাহ। কাজে দৈনিক আলিসান শক্তিকে রীতিমতো পাঠ করে, তাহলে তার পক্ষে বিষয়গুলি জানা, শোনা, বোঝা এবং তার আকীদা বিশুদ্ধ করা অত্যন্ত সহজ হবে। সুবহানাল্লাহ। রাত সন্ধ্যা 7:45 জরুরি আলোচনা মজলিস, সম্মানিত মাদ্রাসা এবং দরবার শরীফ এবং লাইলাতুল মুবারাকা সংশ্লিষ্ট জরুরি আলোচনা মজলিস 7:45 হবে এখানে। এনে যারা সংশ্লিষ্ট প্রত্যেকে এনে উপস্থিত থাকতে হবে। আর পবিত্র শবে বরাত, ওনার এশার নামাজ এখানে আমরা রাত্র 10টার সময় এশার জামাত এখানে আমরা পাঠ করব। সুবহানাল্লাহ।
ওই তো সবাই বলাতে জায়নামাজ আনতে হবে, আগে বলা হয়েছে জায়নামাজ আনতে হবে, পানির বোতল আনতে হবে। যেহেতু রোজা রাখতে হলে তো সাহারি করতে হবে, আমরা সাহারির ব্যবস্থা করে থাকি, পানির ব্যবস্থা করা হয়, তারপরেও প্রত্যেকে যে পানি নিয়ে আসে তাহলে তার জন্য এটা সহজ হয়। এই জন্য জায়নামাজ এবং পানি একটা বোতল নিয়ে আসলে সহজ, কিন্তু পরের দিন রোজা রাখতে হবে। আচ্ছা, পবিত্র রমাদান শরীফ ওনার ক্যালেন্ডার, রমাদান শরীফ ইফতার এবং সাহারির ক্যালেন্ডার বের হয়েছে, আপনারা প্রত্যেক সংগ্রহ করে নেবেন। আমাদের এই ক্যালেন্ডার কিন্তু অত্যন্ত নিখুঁত, অনেক তাহাকিক করে ক্যালেন্ডারটা তৈরি করা হয়েছে, এটা মনে রাখতে হবে। আল বাইনের শরীফের 260তম সংখ্যা প্রকাশিত হয়েছে, এটা সংগ্রহ করবেন, প্রত্যেকের সংগ্রহ করা উচিত। এবং আরো অনেক রেসালা বের হচ্ছে। আমাদের যত কিতাবাদি এবং পত্রপত্রিকা, এর মধ্যে যত দলিল আদিল্লাহ থেকে থাকে, পৃথিবীর কিন্তু অন্য কোনো পত্রপত্রিকা এবং কিতাবাদি এত দলিল আদিল্লাহ থাকে না। সুবহানাল্লাহ। এমন হতে যে আমাদের যত কিতাবাদি বের হয় পত্র প্রত্যেকটা সংগ্রহ করা উচিত। এটা দলিলের জন্য প্রয়োজন, ঈমান আকীদা বিশুদ্ধ করার জন্য অবশ্যই সেটা প্রয়োজন। সাইদুল আয়েশি ওনার পোস্টার, লিফলেট, ব্যানার, এটা তো সারা বছরই আমরা বের করে থাকি। কাজে যেহেতু এটা আমরা অনন্তকালব্যাপী সম্মানিত এই সাইদুল আয়েশি জারি করেছি, এই জন্য অনন্তকালব্যাপী পোস্টার, লিফলেট, ব্যানার আমরা তৈরি করে থেকে যে প্রত্যেকে সংগ্রহ করে পোস্টার লাগাতে হবে, ব্যানার টানাতে হবে, লিফলেট ছড়াতে হবে, এটা মনে থাকে যেন। আর জাকাত ফেতরার যে সামনে রমাদান শরীফ আসতেছে, জাকাত ফেতরা সংগ্রহ আমাদের লিল্লাহ বোর্ডিংয়ে জমা দিতে হবে। বিশেষ করে এখানে আমরা বাইতুল মাল করেছি। বাইতুল মালটা হচ্ছে, এটা আমরা বলে থাকি, আমরা সারা পৃথিবীব্যাপী কোটি 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 মাদ্রাসা, মসজিদ এবং গবেষণা কেন্দ্র, সংসদ, দিনী প্রতিষ্ঠান করবো এবং কোটি কোটি কিতাবাদি পত্র আমরা ছাপাবো। সুবহানাল্লাহ। সেই লক্ষ্যে বাইতুল মাল করেছে, কাজে এখানে প্রত্যেকেরই শরীক হওয়া উচিত সাধ্য সামর্থ্য, তাতে সে একটা সদকায়ে জারিয়ার বড় একটা ফজিলত, সওয়াব, নেকি সে লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে দপ্তর সঙ্গে যোগাযোগ করলে জানা যাবে। মহিলাদের সবসময় পর্দা করা ফরজ, চিকিৎসার ক্ষেত্রে পর্দা করা ফরজ। এই জন্য এখানে আল মুতমাইন্না মাওসি একটা হাসপাতাল করেছে মহিলাদের জন্য, এটা শুধু মহিলাদের দ্বারাই চিকিৎসা করা হয় পর্দার সাথে। হাসপাতালে গেলেই বিস্তারিত জানা যাবে। আর অনন্তকালের জায়গা কিন্তু সাইদুল আয়েশি শরীফ হাদিয়া বাক্স, মাদ্রাসার দান বাক্স পাওয়া যাচ্ছে, এটা মাদ্রাসা অফিসে যোগাযোগ করলে পাওয়া যাবে। আর একটা জরুরি বিষয়, সেটা হচ্ছে যারা তেল, পানি, কালো জিরে এনে থাকেন, এটা যেন ছবি মুক্ত হয়। ছবি যুক্ত যদি হয় তাহলে কিন্তু লানত বর্ষিত হবে, কবিরা গুনাহ হবে, নামাজ ফাসেদ হবে, নাউযুবিল্লাহ। এই জন্য ছবিমুক্ত তেল, পানি, কালো জিরা আনতে হবে। এটা ছবিমুক্ত তেল, পানি, কালো জিরা আমাদের এখানে মাদ্রাসার ক্যান্টিন আছে, এখানে ছেলেদের ক্যান্টিন আছে, ভিতরে মেয়েদেরও ক্যান্টিন আছে, সেখানে পাওয়া যায়। কাজেই আমাদের এই ক্যান্টিন থেকে সংগ্রহ করলে ছবিমুক্ত তেল, পানি, কালো জিরা পাওয়া যাবে, এটা মনে থাকবে। আর যেটা বলা হচ্ছে, আমাদের আলোচনা সরাসরি শুনতে হলে সারা পৃথিবীর যে কোনো স্থান থেকে মোবাইল ফোনে ইন্টারনেট ভয়েস আল হিকমার মাধ্যমে অথবা প্যান্টকে নুরুন আর নূর ভয়েস রুমের সংযোগ নিয়ে পৃথিবীর যে কোনো স্থান থেকে আমাদের এই আলোচনাগুলি শোনা যেতে পারে। সুবহানাল্লাহ। আর আরেকটা জরুরি বিষয় হচ্ছে, জায়নামাজ যেন কাবা শরীফ এবং রজ শরীফের ছবিযুক্ত না হয়। যে সমস্ত জায়নামাজে রজ শরীফ, কাবা শরীফ ছবির সেখানে নামাজ পড়ে কিন্তু কুফরি, কারণ রজ শরীফ, কাবা শরীফ তাজিম করা হচ্ছে ফরজ আইন, এহানত করা কুফরি, পা রাখাটা কুফরি হবে, এটা আমাদের পত্রিকায় ফতোয়া গিয়েছে। কাজে যে সমস্ত জায়নামাজের রজ শরীফ, কাবা শরীফের ছবির সেই জায়নামাজের ব্যবহার করা যাবে না, তাজিমের সাথে রেখে দিতে হবে। এটা মনে, যারা জায়নামাজ আনবে তারা যেন এই ছবিযুক্ত জায়নামাজ না হয়, এটা মনে রাখতে হবে। আর বাদ জুমা, জিলান জুমান, ঢাকা মজলিসে বসে বিষয়গুলো আলোচনা করতে হবে। আর প্রত্যেকের জুতা, স্যান্ডেল, টাকা পয়সা, জুতা, স্যান্ডেল, টাকা পয়সা যার যার যা কিছু রয়েছে সেগুলি নিজের জিম্মাদারিতে রাখতে হবে, কারণ পকেট মার, জুতা চোর সব জায়গায় এসে থাকে। নিজের মাল সামানো নিজের জিম্মাদারিতে রাখতে হবে, এটা মনে থাকে যেন। কাজেই সামনে জুমা আসতে আসতে লাইলাতুল মোবারকা অতিবাহিত হয়ে যাবে, যেহেতু লাইলাতুল জুমা রাত্র আগে এসে থাকে। কাজী এই সামনের আরবিয়া, খমিস, বুধ, বৃহস্পতি এবং জুমার 3 দিন রোজা রাখতে হবে। আর ইফতারির সময় 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে, তাহলে বরকত হাসিল করা যাবে। আর আমরা সেদিন 10টার সময় ঈশার জামাত এখানে পড়ব ইনশাআল্লাহ। কাজী এর জন্য যতটুকু প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন, সারাত্র সজাগ থেকে আবাদবন্দি করার জন্য সেটা গ্রহণ করতে হবে এবং দিনের বেলা রোজা রাখতে হবে, এটা মনে থাকে যেন। আর বৎসরে তো সবসময় শবে বরাত আসবে না, একবারই এসে থাকে। এই রাত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিহা ইউফরাকুল্লু আমরিন হাকিম, এই সম্মানিত রাত্রি মোট সমস্ত প্রজ্ঞাময় বিষয়গুলি ফয়সালা করবে। মানুষের হায়াত, মৌত, রিজিক, দৌলত যা কিছু প্রয়োজন একটা মানুষের, সব ফয়সালা করে, সেটাই ঘোষণা দেওয়া হয়। কাজী সেই জন্য সে প্রস্তুতি নিয়ে ইস্তেগফার, তওবা করে সমস্ত গুনাহখাত থেকে খালেজভাবে তওবা ইস্তেগফার করে সেই রাত্রে বন্দি করতে হবে, তাহলে দোয়া কবুল। অন্যথায় কাফের মুশরিকদের যদি রসম রেওয়াজ পালন করে কেউ, তাহলে তার কিন্তু নসিব হবে না, নাউযুবিল্লাহ। তবে এই বিষয়গুলি আমাদের শিক্ষা সিলেবাসে থাকা উচিত ছিল, কিন্তু আমাদের দেশের সরকার এবং জনগণ এদের অজ্ঞতা, মূর্খতার কারণে তাদের সিলেবাসের মধ্যে সেটা নেই, নাউযুবিল্লাহ।
তো সেটা সিলেবাসের অন্তর্ভুক্ত করা উচিত ছিল, তাহলে মানুষ সহজে জানতে পারতো। এটা মনে রাখতে হবে। কাজী সর্বপ্রকার কুফরি শিরকি আর কাফের মুশরিকদের মহব্বত থেকে জুদা হইতে হবে। কাফের মুশরিকদের মহব্বত যাদের অন্তরে আছে, এরা কোনোদিন কামিউসির করতে পারবে না, নাউজুবিল্লাহ। কাজী সব দিক থেকে ইস্তেগফার তওবা করে লাইলাতুল মুবারাকা পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলে সে হাকিকি এই লাইলাতুল মুবারাক, ওনার যত বরকত মুবারক, সে পুরাটাই হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ, তিনি আমাদের হাকিকি ভাবে ওনারা যেভাবে আদেশ মোবারক করেছেন, ঠিক সেভাবে সম্মানিত লাইলাতুল মুবারাকা পালন করার জন্য তৌফিক দান করেন, এবং পালন করে ওনাদের হাকিকি রেজামন্দি অর্জন করে অনন্তকালে সম্মানিত ফালিয়া ফরহু সাইলসে পালন জারি করার প্রসেসে মশগুল থাকার জন্য তৌফিক দান করেন। যারা কবলাল জুমা 4 রাকাত নামাজ পড়েননি, তারা 4 রাকাত কবলাল জুমা নামাজ আদায় করে নিন। ওয়াখিরু দাওয়া।